ছোটবেলা থেকেই রান্না বান্না করতে আমি অনেক ভালোবাসি। দেখা যায় দিনে আমার সারাদিন রান্না করতে করতেই যায়। আমাকে অনেকেই বলে এত রান্না করার কি দরকার, একবারে রান্না করলেই তো হয়। কিন্তু আমি যে রান্না করতে ভালোবাসি এটা কেউ বুঝতেই চায় না। তাই আমি সবসময় চেষ্টা করি অল্প অল্প করে রান্না করার সারাদিনই। দেখা যায় এক পদ এখন বানিয়েছি, একটু পর একটা কথা মনে পড়লো যে এটা রান্না করলে একটু খেতে ভালো লাগবে, তখন আমি সেই জিনিসটা রান্না করে আবার খাই। দেখা গেছে সকালে যদি রান্না করি দুপুরেও রান্না করতে হয়, আবার রাতের জন্য রান্না করতে হয়। তাই ভাবলাম আজকে একটু রাতে মাগুর মাছ রান্না করি। গ্রাম থেকে আমার চাচা শ্বশুর এই মাগুর মাছগুলো পাঠিয়েছিল, তে ভাবলাম আজকে একটু তারকে রান্না করে দেই, তৃপ্তি সহকারে খাওয়া যাবে। আর আমি যখনই মাটির পাত্রে রান্না করি আমার কাছে রান্না করতে এত ভালো লাগে কি বলবো তোমাদের। মনে হয় যদি এই মাটির পাতিল আরো কয়েকটা কিনে রাখতাম তাহলে ভালোই হতো। আজকে মাগুর মাছটা রান্না করতে গিয়ে অনেক বড় একটা বিপদে পড়েছিলাম, কারণ এই মাগুর মাছের উপরের যে কালো কালো আঁশটা সেটা আমি কোনোভাবেই তুলতে পারছিলাম না। তারপরে একটা ভাবির থেকে কালো কালো আঁশটা আমি তুলে নিয়ে তারপরে রান্না করতে বসে পড়লাম, কারণ আমার কাছে কালো কালো আঁশটা থাকলে রান্না করতে একদমই ভালো লাগে না, মনে হয় এটা খেতে একদমই মজা হবে না। তারপরে আমি তেলে আলুগুলো ভেজে আজকের মাগুর মাছটা রান্না করলাম। আর আমি কিন্তু জীবনে প্রথমবারই মাগুর মাছটা রান্না করেছি, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আর আমার হাজবেন্ড তো সবসময় একটা কথাই বলে, তুমি যে রান্নাটাই প্রথমবার করো সেটাই কিন্তু অনেক মজা হয়, দ্বিতীয়বার করলে কিন্তু প্রথমবারের মতো সেই মজাটা আর হয় না।